দেখি তো সকালবেলা খবরের কাগজে কি লেখা রয়েছে। ও মা, জোনাকির আলোতে পড়াশোনা করে মাধ্যমিকে স্টার পেয়েছে। ছেলেটা জোনাকির আলোতেই সবসময় পড়াশোনা করতো, এই কারণে যত সাবজেক্ট রয়েছে সব সাবজেক্টে 90-এর উপরে নাম্বার পেয়েছে। ও, জোনাকির কি মহিমা, বাপরে বাপ। হ্যাঁ, হ্যালো। এই জোনাকি, আরে তুই তো এখন ফেমাস হয়ে গেছিস, খবরের কাগজে তোর নাম দেখলাম। এই শোন না, তুই আমার একটা ছেলের পড়ার ঘরে টেবিল ল্যাম্প লাগিয়ে দিস তো। হ্যাঁ হ্যাঁ, আর খবরে দেখলাম তো জোনাকির লয়ে পড়াশোনা করে মাধ্যমিকে স্টার পেয়ে গেছে। তুই একটু আমার ব্যবস্থা করে দে ভাই, তাহলে আমার ছেলেটাও যদি একটু মাধ্যমিকে পাস টাস করে। হ্যাঁ হ্যাঁ, আজকে আসিস। কি গো, এই সকাল সকাল রুটির সঙ্গে খাওয়ার জন্য কি সবজি বানিয়েছো? না আছে নুন, না আছে ঝাল, আর না আছে কোনো টেস্ট। একদম খাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, খাওয়া যাবেও না। ওই সারাদিন যদি ফোনের মধ্যে মাথা ঢুকে থাকে আর ফোনের মধ্যে কথা বলতে বলতে যদি রুটি খেতে হয়, তাহলে কোনোদিনও ওই সবজিতে টেস্ট পাওয়া যাবে না। ও মা, এটা আবার কেমন কথা? ফোনে তো সবাই কথা বলে, তাই বলে কি সবজিতে টেস্ট হবে না? এটা কোনোদিনও হয় নাকি? হবে না কেন? কেউ যদি ডালের জায়গায় জলের মধ্যে রুটি ডুবিয়ে খায়, তবে সে কি আর ঝাল, টেস্ট, নুন এগুলো পাবে? আরে না না, ডালটাই জলের মতো হয়েছে, সেই জন্যই বললাম। এসব বাদ দিয়ে সকালে অফিসে যাওয়ার আগে ছেলের পড়াশোনার দিকে তো একটু ধ্যান দিতে পারো, তাহলে তো রেজাল্টটা অনেক ভালো হয়। আরে ওর রেজাল্ট তো ভালো হবেই, একজন ব্রিলিয়ান্ট বাবার ব্রিলিয়ান্ট ছেলেও। তাহলে ওর রেজাল্ট ভালো হবে না তো কার রেজাল্ট ভালো হবে? এই যে তোমার এই বড় বড় বক্তৃতাগুলোই আমার ভালো লাগে না। এর আগের দিন অনির্বাণের বাবার সামনে গিয়ে দুনিয়ার বড় বড় সব বক্তৃতা দিয়ে এসছো। এগুলো কি ঠিক? তুমি যা বলবে সেটাই তো তোমার ছেলে শিখবে। ও মা, আমি আবার আগের দিন কি বললাম? আমি যা বলি সব সত্যি কথা বলি। বলো তো অনির্বাণের বাবাকে আমি কি বলেছি? এই যে তুমি গিয়ে বড় বড় বক্তৃতা দিয়ে এসছো, তুমি নাকি সোনার থালায় ভাত খাও। আমাদের বাড়িতে তো ওই স্টিলের থালা ছাড়া আর কোনোদিনও সোনার থালা আমি দেখতে পেলাম না চোখে। আরে ধুর, ওই কথার মানে কি ওটা নাকি? আমার বাড়িতে যতগুলো স্টিলের থালা রয়েছে তার সবগুলোই ওই সোনার দোকান থেকে কেনা, অর্থাৎ ওই দোকানদারের নাম হচ্ছে সোনা, তাই আমি বলেছি সোনার থালায় ভাত খাই। সেটা তো পরিষ্কার করে বলা উচিত, তাই নাকি? আর এর আগের দিন যে তুমি সুনীলের বাবাকে গিয়ে বলে আসলে তোমার হাতের মুঠোর মধ্যে নাকি বাঘ থাকে, সেটা কিভাবে সম্ভব তাহলে? এই রে, ইংলিশ না জানলে এই অবস্থাই হয়। আমি বয়াকের বার ঘ বাঘ, ওই বাঘের কথা বলিনি। আমি বলেছি বিইউজি, বাঘ। বাঘ মানে ছাড় পোকা। ওই ছাড় পোকাকে আমি হাতের মধ্যে নিয়ে রেখেছিলাম, তাই বলেছি যে আমার হাতের মধ্যে বাঘ থাকে। সেই তো আমার কথাই হলো, ছেলে পড়াশোনার দিকে ধ্যান না দিলে না, সোনার বাসন আর বাঘ দুটোই এক হয়ে যাবে। কিরে বাবু, আমি কি শুনছি এসব? তুই ভালো করে পড়াশোনা করিস না? তোর না সামনে পরীক্ষা, তোর টেনশন হয় না পড়াশোনা নিয়ে? না না বাবা, আমার পড়াশোনা নিয়ে কোনো টেনশন হয় না। আমার টেনশনটা হয় পরীক্ষার হলে আমার সামনে আর পেছনে কে বসবে সেটা নিয়ে। টেনশন হচ্ছে ওদের। ওরা ভালো করে পড়াশোনা করবে তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, একই ছেলে রে। এইরকম পড়াশোনার নমুনা তোর হয়ে গেছে, তাহলে তোকে আর পাশ করতে হবে না। সেটাই তো বারবার করে বলছি যে ছেলে পড়াশোনার দিকে একটু ধ্যান দাও, না হলে কিন্তু ও পাস করতে পারবে না। ওর স্কুল থেকে গার্জিয়ান কল করেছিল, আমি গিয়েছিলাম। ওখানে ওর সায়েন্সের টিচার আমাকে কি বলেছে জানো? ও নাকি সায়েন্সের একটা ছবি আঁকানোর জায়গায় ফাঁকা খাতা বিজ্ঞান স্যারকে দিয়ে দিয়েছে। তাহলে বলো কিভাবে ও পাস করবে? কিরে, এটা কি সত্যি নাকি? খুলে বলতো ব্যাপারটা, কি করেছিস তুই? আরে তেমন কিছু না, স্যার আমাকে একটা এককোষী প্রাণীর ছবি আঁকতে বলেছিল। আমি অ্যামিবার ছবি এঁকে স্যারকে জমা দিয়েছি। কিন্তু স্যার যদি বুঝতে না পারে সেই দোষ কি আমার নাকি? আচ্ছা, তাহলে স্যার কেন বুঝতে পারলো না সেটা আমাকে বল। এককোষী প্রাণী তো আণুবীক্ষণিক হয়, অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ওই এককোষী প্রাণীকে দেখা যায় না। স্যার যখন আমাদেরকে পড়ালো তখন আমরা সেটা বুঝে নিয়েছি। এইবার খাতার মধ্যে যখন ছবি আঁকতে বলেছে, তখন আমি যখন ফাঁকা খাতা জমা দিয়েছি, স্যার বলে ওই অ্যামিবার ছবি কোথায়? তখন আমি বললাম আপনি নিজেই তো পড়ানোর সময় বলেছিলেন যে এককোষী প্রাণী খালি চোখে দেখা যায় না, তাহলে এখন আবার খাতার মধ্যে আপনি অ্যামিবাকে কিভাবে খুঁজছেন? এটা দেখার জন্য আপনাকে অণুবীক্ষণ যন্ত্র নিয়ে আসতে হবে, এবং তবেই আপনি এটা দেখতে পারবেন। যেই বলেছি তখন স্যার আবার আমাকেও বকাঝকা শুরু করেছে, আবার গার্জিয়ান কল করেছে, আবার মাকেও বলেছে। তুমিই বলো, আণুবীক্ষণিক প্রাণী কি খালি চোখে দেখা সম্ভব? সত্যি বলতে কি, তোর উত্তরটা থিওরিটিক্যালি ঠিক রয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি ভুল। দেখেছো তোর পড়াশোনার নমুনা? এইরকম চলতে থাকলেও কোনোদিনও কিন্তু পাস করতে পারবে না। আর সবসময় ও ভুলভাল বুদ্ধি খাটায় পড়াশোনার ক্ষেত্রে। কখনো ও সঠিকভাবে পড়াশোনা করে পাস করতে চায় না। সবসময় যদি কেউ বকাঝকা করে তাহলে কি পড়াশোনা করতে ইচ্ছে করে? আর সবসময় তোমাদের একই কথা, যারই বাবা মা আসুক না কেন, তার বাবা মাকে গিয়ে, আমার মা গিয়ে বলে কি ছেলের মাথা ভালো কিন্তু পড়াশোনা করতে চায় না। এরকম বললে মান সম্মানটা কার ঠিক থাকে? সবারই তো মান সম্মান ডাউন হয়ে যাবে তখন। স্কুলের মাঠের মধ্যে আমার সব বন্ধুদের মাগুলো সব গোল হয়ে বসে, আর সবাই ওর ছেলের প্রশংসা করতে থাকে, কিন্তু আমার মা করে না। তাহলে কেমন লাগে বলো? মান সম্মানটা তো এখানেই একদম ধুলোয় মিশে যায়। ও আচ্ছা, এই কথা কি প্রশংসা করে শুনি? হ্যাঁ হ্যাঁ, আমাকেও বল, বাকি গার্জিয়ানরা তাদের বাচ্চা কাচ্চা কি প্রশংসা করে? নিশ্চয়ই তারা প্রশংসা পাওয়ার যোগ্য, সেই জন্যই প্রশংসা করে। দেখি তুই কি বলিস। কেউ বলে তার ছেলে নাকি একদিনেই 30টা অঙ্ক করে ফেলেছে, কেউ বলে যে একদিনেই অর্ধেক সিলেবাস কমপ্লিট করে ফেলেছে, কেউ বলে একদিনেই 100 পাতা ইতিহাস লিখে ফেলেছে। এগুলো কি সম্ভব নাকি বলো? আর যদিও বা সম্ভব হয়, এইভাবে বলার কি আছে? সবার পক্ষে তো সবকিছু করা সম্ভব না, সবার এবিলিটি তো এক নয়। ও, এই ব্যাপার। তাহলে তুই এক কাজ কর, তুই অঙ্ক করতে থাক, ইতিহাস পড়তে থাক, আর সিলেবাসও কমপ্লিট করে ফেল। তখন তোর মাকেও সবার সামনে বলবে যে আমার ছেলেও পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলেছে, আমার ছেলেও অনেক অঙ্ক করেছে। ঠিক আছে? ও, আমিও ভেবে নিয়েছি 3 দিন পর 3 দিনে আমি 3টা অঙ্ক করব, কিন্তু মাকে তখনও গিয়ে বলতে হবে।
হ্যাঁ হ্যাঁ, এই তো পড়াশোনার নমুনা। 3 দিনে 3টে অঙ্ক। মানুষে কতগুলো করে অঙ্ক করে, আর তুই মাত্র 3টে অঙ্ক করবি, তাও দিনে একটা করে, 3 দিনে 3টে। তাহলে আর তোকে পরীক্ষা পাস করতে হবে না রে। করবো বলেছি, এটাই তো অনেক বেশি। তোমার তো এখনই গিয়ে সবার সামনে বলা উচিত যে আমার ছেলে প্রমিস করেছে যে অঙ্ক করা শুরু করবে। এটাই অনেক বড় কথা। এর উপরে আর কিছু হয় নাকি?